আমাদের শরীরে টেস্টোস্টেরনটা কেন কমে যাচ্ছে। তো এই টেস্টোস্টেরন যারা কমে যায় তাদের চেহারা দেখলে বোঝা যায় যে আসলে তার টেস্টোস্টেরন কমে গেছে। তার মধ্যে কোনো কনফিডেন্স নাই, সে নিজে কিছু করতে পারবে, উদ্যমতা, সামর্থ্য, ক্যাপাসিটি কিছুই তার নাই। এখানে যে মেইন ব্যাপারটা, এটা খোঁজ নিলে দেখা যাবে কি সে হয়তো বা অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছে, হয়তো বা সে ব্যাংকে জব করে কিংবা এমন কাজ করে যে প্রচন্ড মানসিক চাপ, যে চাপটা তাকে অফিস থেকে বাসায় নিয়ে আসতে হচ্ছে। আবার তার পরীক্ষা করলে দেখা যাবে তার কর্টিসল লেভেলটা অনেক হাই, তার যদি দেখা যায় কি তার ব্লাড সুগার লেভেলটা অনেক হাই থাকবে, তার প্রেশার থাকবে, তার ডায়াবেটিস থাকবে। এবং হিস্ট্রি নিলে দেখা যাবে যে সে অনেক বেশি সুগার খাচ্ছে, মিষ্টি জাতীয় খাবার খাচ্ছে, ভাত বেশি খাচ্ছে, এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো যদি থাকে তাহলে তার মানে অটোমেটিক্যালি তার বডির যে টেস্টোস্টেরন লেভেলটা সেটা ভালোভাবে কাজ করবে না, এবং আলটিমেটলি তার সেক্সুয়াল পারফরমেন্স থেকে শুরু করে তার সবকিছুর মধ্যে একটা ফ্যাটিগনেস কাজ চলবে। এছাড়াও কিছু খাবার যারা হচ্ছে ট্রান্সফ্যাট ফুড, অর্থাৎ হচ্ছে যে বার্গার, পিৎজা, হটডগ এই টাইপের খাবার, অর্থাৎ যে আপনার পিৎজা হাটে যারা যাচ্ছে, কেএফসিতে যারা আছে, যারা রেগুলার অভ্যাস আছে, যারা ফ্রাই ফুড বেশি খাচ্ছে, মানে হচ্ছে যে ভাজা পোড়া বেশি খাবার, মানে হচ্ছে যে আপনার মনে করেন যে চিকেন ফ্রাই টাইপের খাবার, এই টাইপের খাবারগুলো বেশি খাচ্ছে, হ্যাঁ, এই জাতীয় যে বাইরের খাবার যারা বেশি খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেস্টোস্টেরন লেভেলটা ফল করবে। এবং আপনি যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যাবে।